ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেকদিন ঠাকুরের গান, বাণী পাঠ এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে একটু বাণী পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেকটা দিন ভিডিওতে ঠিক তাই আমি বলে থাকি যে যতটুকু আমি বুঝি, যতটুকু আমি বুঝতে পারি বা চেষ্টা করি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি। আর এটা ভেবে খুব ভালো লাগে এই ভিডিওগুলো আপনারা সবার কাছে শেয়ার করেন, এই ভিডিওগুলো আপনারা শুনেন, আর এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেই জন্য আমাকে কমেন্টস করেও জানান। এটা আমার সত্যিই খুব ভালো লাগে, কারণ আমি ভিডিও করছি, আপনারা সেই ভিডিওগুলো শুনছেন, দেখছেন এবং সবার কাছে পৌঁছে দিচ্ছেন। এটাই হচ্ছে ঠাকুরের কাজ। ঠাকুরের কাজ আমি ঘরে বসে করছি, আপনারাও সেই ঘরে বসেই ঠাকুরের কথাগুলো শুনছেন এবং কথাগুলো শুনে প্রত্যেকটা মানুষের কাছে ঠাকুরের কথা পৌঁছে দিচ্ছেন। তো এতে আমিও যেমন কাজ করছি ঠাকুরের, আপনারাও ঠিক তেমনই করছেন। তাই আমরা যাতে সবাই মিলে সুন্দরভাবে ঠাকুরের কাজ করতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবো এবং নজর রাখবো। তাই আজও বলছি, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং শুনে শেষে কমেন্টস করে বলবেন যে আমি ঠিকঠাক বলছি কিনা। তো জয়গুরু শুরু করি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। অহংকার আসক্তি এনে দেয়। খুব গুরুত্বপূর্ণ কথা। এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে আমাদের অনেক কিছু জানার এবং বোঝার বিষয় আছে। আমরা জানি না, বুঝি না বলেই কিন্তু আমাদের জীবনে আজকে এই অধঃপতন বা এই দুর্গতি আমাদের এসে দেখা দেয়। প্রথমেই বলছেন ঠাকুর, অহংকার আমাদের ভিতরে যে অহংকার আসক্তি এনে দেয়। আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি। আসক্তি কি আনে? স্বার্থ বুদ্ধি। সবসময় নিজের জিনিস করব, নিজের করব, সেই জিনিসটা সবসময় চলে আসে। স্বার্থ বুদ্ধি আনে কাম। স্বার্থ বুদ্ধি তখন কি নিয়ে আসে? তখন নিয়ে আসে কাম। আর কাম হতেই ক্রোধের উৎপত্তি। কাম যখন থাকে তখনই কিন্তু ক্রোধের উৎপত্তি, মানে রাগের উৎপত্তি হয়, রাগ চলে আসে। আর ক্রোধ থেকেই আসে হিংসা। ক্রোধ যখন, রাগ যখন এসে যাবে তখনই কিন্তু এসে যাবে হিংসা। মানুষের মধ্যে হিংসা, আর হিংসা যে একে অপরকে রেখে হিংসা করবে সে কোনো দিন কোনোভাবে জয়ী হতে পারবে না। কেউ কাউকে দেখে হিংসা করো না। ঠাকুর কিন্তু বলেছেন কেউ কাউকে দেখে হিংসা করো না। যে যার মতো বেড়ে উঠছে, যে যার মতো করছে করুন, হিংসা করা কিন্তু ভালো নয়। ভক্তি এনে দেয় জ্ঞান। এই যে ভক্তি আমাদের কি এনে দিবে? এনে দিবে জ্ঞান। জ্ঞানেই কি হবে? জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে কিন্তু আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা। অহিংসা কখন আসবে? সর্বভূতে যখন আত্মবোধ আসবে, নিজের যখন বোধ আসবে তখনই কিন্তু হবে অহিংসা। আর অহিংসা হতেই কিন্তু প্রেম। যেখানে হিংসা থাকবে না সেখান থেকেই কিন্তু প্রেমের উৎপত্তি হবে। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে। এই যে ঠাকুর কথাগুলো বললেন, তো এইগুলোর মধ্যে যতটুকুর যে কোনো একটার যদি আমি অধিকারী হতে পারি ততটুকু সমস্তগুলিরই অধিকারী হবে। ততটুকুর মধ্যে সমস্তগুলিরই কিন্তু অধিকারী হতে পারবো। তাই ঠাকুর যা বলছেন, যেভাবে বলছেন, যেমনভাবে বলছেন, ঠিক সেইভাবে বুঝে আমরা যদি নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারবো, আনন্দে থাকতে পারবো। আমি আনন্দে আছি, আপনারাও আনন্দে থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। সবসময় এই ভাবনা নিয়ে সবার কাছে ঠাকুরের কথা বলবেন। ঠাকুরের কথা সবসময় বলতে বলতে যাতে সবার কাছে পৌঁছে যায়। সবাই যেন ঠাকুরের প্রতি, ঠাকুর ছাড়া জীবনে যেন আর কিছুই না ভাবে। এটা যেন আমার জীবনের উদ্দেশ্য হয়, আপনাদের এবং যারা যারা এখনও ঠাকুরকে ধরে উঠতে পারেননি তাদের জীবনের উদ্দেশ্য একদিন হয়ে ওঠে দাঁড়ায়। ঠাকুরের কাছে এটাই মঙ্গল প্রার্থনা করি। তাদের সবার পরিবার, পারিপার্শ্বিক সবারই মঙ্গল প্রার্থনা করব। জয়গুরু। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।